হাই এভরিওয়ান, আশা করছি আপনারা ভালো আছেন। আপনারা যারা আপনাদের পার্সোনাল কম্পিউটারে ওয়ার্ডপ্রেস সেটআপ করে রান করতে যাচ্ছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি। আপনি হয়তো থিম ফরেস্ট বা ইনভেটো থেকে একটি ওয়ার্ডপ্রেস থিম কিনেছেন এবং প্রোডাকশনে আপ করার পূর্বে লোকালি টেস্ট করতে যাচ্ছেন, অথবা থিম মডিফাই করেছেন এবং পিএইচপি কোড লিখেছেন বা ফাংশনালিটি টেস্ট করতে যাচ্ছেন। ইউ আর ইন রাইট প্লেস এবং এই ভিডিওটি আপনার জন্য। আমি এই সেম টিউটোরিয়ালে দেখাবো কিভাবে উইন্ডোজ এবং ম্যাক কম্পিউটারে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে রান করতে হয়। অনেক ধরনের উপায় আছে লোকালি ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য। আমি আপনাদের সবচেয়ে সহজ পদ্ধতিটি দেখাচ্ছি। bitnami.com এই সাইটটি থেকে ওয়ার্ডপ্রেস ডাউনলোড করে আপনার কম্পিউটারে ইনস্টল করে 2 থেকে 3 মিনিটের মধ্যেই আপনি ওয়ার্ডপ্রেস চালাতে পারবেন। আর আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর নোটিফিকেশনের বেল আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশন টার্ন অন করে নেবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। আমি নূর সিদ্দিক, বঙ্গডেভ চ্যানেলটির পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। চলেন তাহলে দেখি কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হবে। আমরা আমাদের কম্পিউটারে ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য bitnami.com এই সাইটটিতে যাব। এই সাইটটি থেকে ডাউনলোড করে ইনস্টল করব। লিঙ্কটি নিচে ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। এই সাইটটি যখন লোড হয়েছে তখন আমরা এখানে অ্যাপ্লিকেশনে ক্লিক করব এবং অ্যাপ্লিকেশনে ক্লিক করার পর এখানে এসে দেখব যে উইন্ডোজ, ম্যাক বা লিনাক্স ডিস্ট্রিবিউশনের জন্য অপশন রয়েছে। এটিতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা নিচের দিকে এসে এখানে বামের দিকে দেখতে পাচ্ছি ওয়ার্ডপ্রেস, এই আইকনটাতে ক্লিক করব। ক্লিক করলে আমাদের বিভিন্ন ধরনের অপারেটিং সিস্টেমে ইনস্টলেশনের অপশন দিয়ে দিবে। এখানে দেখাই যাচ্ছে উইন্ডোজের জন্য, তারপর হচ্ছে ম্যাকের জন্য এবং লিনাক্স ডিস্ট্রিবিউশনের জন্য। আমরা শুরুতে ম্যাক কম্পিউটারের জন্য ইনস্টল করব। ম্যাকে ইনস্টল করার জন্য এই বাটনটিতে ক্লিক করব। ক্লিক করলে আমাদের কিছু অপশন দিচ্ছে যে সাইন ইন উইথ গুগল। তো আমরা কোনো ধরনের সাইন ইন করবো না। সাইন ইন করা ছাড়াই সরাসরি এখান থেকে ডাউনলোড করব। নো থ্যাঙ্কস, জাস্ট টেক মি টু দ্য ডাউনলোড। তো এই বাটনে আমরা ক্লিক করে দিব। ক্লিক করলেই ডাউনলোড শুরু হয়ে যাবে। নিচের দিকে ডাউনলোড শুরু হয়ে যাবে, নিচে বামের দিকে ডাউনলোড যখন কমপ্লিট হয়ে যাবে তখন .dmg এই ডিএমজি ফাইলটাতে আমাদের ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করলে এটি ইনস্টলেশন শুরু হয়ে যাবে। ইনস্টলেশন শুরু হয়ে গেলে তারপরে এই যে ওয়ার্ডপ্রেস আইকনটিকে ড্র্যাগ করে আমরা আমাদের অ্যাপ্লিকেশন ফোল্ডারের মধ্যে ফেলে দেব। ফেলে দিলে এটি কপি হওয়া শুরু করবে। কপি হতে একটু সময় নেবে। যখন কপি হওয়া শেষ হয়ে যাবে তখন আমাদের আর কিছু ফর্মালিটিস আছে। এটাকে ডাবল ক্লিক করব আমরা আমাদের অ্যাপ্লিকেশন ফোল্ডারটিতে ওপেন করে নিচের দিকে আসবো। নিচের দিকে আসলে ওয়ার্ডপ্রেস আইকনটি দেখা যাচ্ছে, এখানে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর এটি ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে গেলে এখানে ওপেন বাটনে ক্লিক করতে হবে। তারপর ওপেন বাটনে ক্লিক করার পর ওকে চাপ দিতে হবে। ওকে চাপ দিলে আমাদের কম্পিউটারের পাসওয়ার্ডটি দিতে হবে। এখানে পাসওয়ার্ড দিয়ে ওকে দিব। দেওয়ার পর এই যে ডান দিকে উপরের দিকে অ্যালাউ বাটনটাতে ক্লিক করতে হবে। অ্যালাউ করার পর স্টার্ট বাটনে চাপ দিব। স্টার্ট বাটনে চাপ দিলে আমাদের সার্ভিসগুলো অন হওয়া শুরু করবে। এখন এই সার্ভিসেসে যদি ক্লিক করি, আমরা সার্ভিসেসে ক্লিক করে দেখব 3টা সার্ভিস চলতেছে। তারপর 2টা নেটওয়ার্ক গ্রিন হয়ে গেছে। তারপর আমরা এখন জেনারেল বাটনে আসব। জেনারেল বাটনে আসার পর দেখব যে এই যে ডান দিকে গ্রিন আইকনটি ইয়েলো ছিল, এখন এটি গ্রিন হয়ে গিয়েছে। এরপর আমরা এখানে গো টু অ্যাপ্লিকেশনে ক্লিক করব। করলেই আমাদের ওয়ার্ডপ্রেস আপ হয়ে গেল। ওয়ার্ডপ্রেস আমাদের ব্রাউজারে রান করছে। এখন যদি আমাদের লগ ইন করতে হয়, এখানে ইউআরএলটি শেষে /wp-admin দিতে হবে। দিলে আমাদের লগ ইন ইন্টারফেস চলে আসবে। আমাদের কাছে পাসওয়ার্ড নাই। পাসওয়ার্ড নেওয়ার জন্য আমাদের অ্যাপ্লিকেশনটি ওপেন করে এখানে বলতে হবে গো টু টার্মিনাল, ওপেন টার্মিনাল। ওপেন টার্মিনালটি ওপেন করার পর আমি এটিকে ক্লিয়ার করে দিচ্ছি। ক্লিয়ার করে দেওয়ার পর এই কমান্ডটি দিতে হবে। বেসিক্যালি bitnami যেটা করেছে, আমাদের একটি ডিফল্ট ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে দিয়েছে। এখন এন্টার মারলে আমাদের এখানে ইউজারটি দেখা যাবে এবং পাসওয়ার্ডটি দেখা যাবে। ইউজার নেম হচ্ছে ইউজার, পাসওয়ার্ডটিকে কপি করি। কপি করার পর আমাদের ওয়ার্ডপ্রেসে এসে ইউজার নেম দিয়ে দিই ইউজার এবং পাসওয়ার্ডটি পেস্ট করে লগ ইনে হিট করলেই আমাদের ব্রাউজারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি লগ ইন ইন্টারফেসে চলে গেছে। এখন আমরা দেখব কীভাবে উইন্ডোজ মেশিনে ইনস্টল করতে হবে। ঠিক bitnami.com এই সাইটটাতে যেতে হবে। যাওয়ার পর আমাদের এখানে এই যে উইন্ডোজের যে আইকনটি আছে, এখানে এই বাটনটিতে চাপ দিতে হবে। চাপ দিলে ডাউনলোড শুরু হয়ে যাবে। এখানে আমরা এই বাটনটিতে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের ডাউনলোডের জন্য একটা ফোল্ডার সিলেক্ট করে দিতে হবে। আমি সি ড্রাইভে ইনস্টল করতে চাচ্ছি, তো সি ড্রাইভটি সিলেক্ট করে দিয়ে সেভ চাপ দিয়ে দিব। সেভ বাটনে হিট করলে আমাদের নিচের বামের দিকে ডাউনলোড শুরু হয়ে যাবে এবং .exe ফাইল একটা দেখা যাবে। এটি যখন ডাউনলোড কমপ্লিট হয়ে যাবে .exe ফাইলে ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করার পর রান বাটনে চাপ দিব। রান বাটনে চাপ দিলে এটি ইনস্টলেশন শুরু হয়ে গেল। এখন আমাদের এখান থেকে এটিকে একটু বড় করে নিই আমরা। তারপর এখানে যে ব্লু কালারের ড্রপ ডাউনটি আছে,
এখান থেকে আমাদের ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিব। যদি ইংলিশ ল্যাঙ্গুয়েজে না থাকে তাহলে এখান থেকে ইংলিশ সিলেক্ট করে দিতে হবে। দেওয়ার পর আমরা ওকে বাটনে চাপ দিব। চাপ দেওয়ার পর নেক্সট বাটনে চাপ দিব। নেক্সট বাটনে চাপ দিয়ে এখানে দেখব যে এই যে দুইটি আইকন আমাদের সিলেক্ট করে দেওয়া আছে কিনা, ওয়ার্ডপ্রেস আর পিএইচপি মাই অ্যাডমিন। যদি সিলেক্ট করা না থাকে তাহলে সিলেক্ট করে দিয়ে নেক্সট বাটনে চাপ দিব। এখানে আমাদেরকে ইউজার ইনফরমেশন দিতে বলতেছে, তো আমি আমার এখানে ফুল নেমটা দিয়ে দিব। ফুল নেমটা দিয়ে দেওয়ার পর আমার ইমেল অ্যাড্রেস চেঞ্জ করব। ইমেল অ্যাড্রেসটি দিয়ে দেওয়ার পর এখানে নিচের দিকে লগ ইন ইউজারটি দিতে হবে। যে ইউজার দিয়ে আমি লগ ইন করতে চাই সেই ইউজার আমি এখানে দিলাম হচ্ছে, আমার ইউজার নেম হবে হচ্ছে নূর। টাইপ করার পর এখানে পাসওয়ার্ড সেট করতে হবে। তো এখানে পাসওয়ার্ড দিয়ে দিলাম। দেওয়ার পর নিচের দিকে আবার পাসওয়ার্ড কনফার্ম করতে হবে। পাসওয়ার্ডটি টাইপ করে নেক্সট বাটনে চাপ দিব। নেক্সট বাটনে চাপ দিলে এখানে ব্লগ নেম দিতে বলতেছে, যে নামে আমি আমার ব্লগটি দেখতে চাই। তো এখানে আমি ডিফল্ট না দিয়ে এখানে বললাম হচ্ছে নিউ ব্লগ টাইপ করার পর নেক্সট বাটনে চাপ দিতে হবে। দেওয়ার পর এখানে বলতেছে আমরা সাপোর্টের জন্য কোনো ইমেল সেট আপ করতে চাই না, এটাকে এভাবেই রেখে তারপর নেক্সট বাটনে চাপ দিব। নেক্সট বাটনে চাপ দেওয়ার পর এই আইকনটিতে আমাদের চেক মার্ক করে দিতে হবে যদি না দেওয়া থাকে। দেওয়ার পর ইনস্টলেশন শুরু হয়ে যাবে। যখন ইনস্টলেশন শেষ হয়ে যাবে, একটু সময় লাগবে, তখন ফিনিশ বাটন আসবে। ফিনিশ বাটনে হিট করার আগে আমাদের যে লঞ্চ ওয়ার্ডপ্রেস বাই বিটনামি, তো এটি চেক করা না থাকলে চেক করে দিয়ে ফিনিশ বাটনে চাপ দিব। দিলে আমাদের এই পেজে রিডাইরেক্ট করবে। রিডাইরেক্ট করার পর অ্যাক্সেস ওয়ার্ডপ্রেস এখানে ক্লিক করলেই আমাদের ব্রাউজারে ওয়ার্ডপ্রেস রান করতেছে। সো আমাদের এখন উইন্ডোজ মেশিনের মধ্যে ব্রাউজার রান করছি, তার মানে আমাদের উইন্ডোজ মেশিনের মধ্যে ব্রাউজার আছে। এখন যদি আমাদের এখানে লগ ইন করতে হয়, এই ইউআরএলের শেষে wp-admin দিতে হবে। অ্যাডমিন দিয়ে এন্টার করলেই আমাদের লগ ইন ইন্টারফেসে নিয়ে আসবে। আমাদের যেহেতু ক্রেডেনশিয়ালস সেট করেছি, সো ইউজার নেম দিয়ে দিলাম এবং পাসওয়ার্ড দিয়ে দিলাম। দিলে আমরা লগ ইন করতে পারবো। লগ ইন বাটনে হিট করলেই আমরা এখন ওয়ার্ডপ্রেসের ব্যাকএন্ডে চলে আসছি। এখন যদি আমাদের ইউজার চেঞ্জ করতে হয়, আমাদের ইউজার ইনফরমেশন আমি ম্যাকের জন্য দেখাচ্ছি। এই যে এখানে ডান দিকে উপরের দিকে ইউজারে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে থেকে ইউজার ইনফরমেশনগুলো চেঞ্জ করতে পারবো। যেমন ফার্স্ট নেম চেঞ্জ করে দিচ্ছি, লাস্ট নেম চেঞ্জ করে দিলাম, তারপর হচ্ছে নিক নেমটা চেঞ্জ করে দিলাম। দেওয়ার পর ইমেল অ্যাড্রেস চেঞ্জ করে দিতে পারি আমি। ইমেল অ্যাড্রেসটি দেওয়ার পর আমি পাসওয়ার্ড রিসেট করতে পারি। সেট পাসওয়ার্ডে ক্লিক করে পাসওয়ার্ডটি দিলাম। দেওয়ার পর আপডেট বাটনে ক্লিক করতে হবে। করলে আমাদের আপডেট হয়ে গেছে। লগ আউট করে আমরা এখন নতুন ক্রেডেনশিয়ালস দিয়ে আবার লগ ইন করলাম। এখন আমরা আমাদের ওয়ার্ডপ্রেসের ব্যাকএন্ডের মধ্যে আছি। আশা করি আপনাদের জন্য এটি হেল্পফুল ছিল। আপনারা একটু ইনস্টল করে ট্রাই করে দেখেন আপনাদের কম্পিউটারে। পরবর্তী টিউটোরিয়ালে আমরা আলোচনা করব কিভাবে আমাদের একটি থিম আপলোড করতে হবে ওয়ার্ডপ্রেসের মধ্যে। আপনাদের যদি কোনো থিম থেকে থাকে, সাবস্ক্রাইব বাটনটিতে চাপ দিয়ে নেবেন। আর ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।